আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি চারটা এগুলাকে কি বলে কচুরমুখী নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এগুলো দিয়ে আমি এখন ভর্তা করব। এখানে আমি শুকনা মরিচ প্লাস একটা কাঁচা মরিচ হালকা একটু তেলে টেলে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি একটু লবণ নিয়ে নিয়েছি। শুকনা মরিচগুলো টালা হয়ে গেছে। উফ গরম। এখন আমি এগুলা আস্তে আস্তে করে মথে নিব, একদম মিক্স করে গুঁড়া করে নিব। প্রচুর গরম। এখানে আমি মোটামুটি করে মথে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। অনেকে পেঁয়াজ সরিষার তেল দিয়ে তারপর একটু ভেজে তারপর খায়, বাট আমি কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করি। কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তাকে ভর্তাই মনে হয় না। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। বিশ্বাস করবেন কি না জানি না, খুবই টেস্টি হয় এভাবে। আর আমি কচুরমুখী দিয়ে ভর্তাটাই পছন্দ করি। ঠিক আছে? আর ভর্তা, তারপরে চালতা দিয়ে টক, ছোটো মাছ দিয়ে, তারপর হচ্ছে কচুরমুখী দিয়ে তরকারি, আমার সবই ভালো লাগে। এই তো কচুরমুখীগুলো সুন্দর করে মথে নিচ্ছি। এই তো আমার মথে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে মিক্স করে নিব। লাস্টে একটু সরিষার তেল দিয়ে দেব। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের কচুরমুখীর ভর্তা। আপনারা নর্মালি যারা বাসায় অনেক ঝামেলা করতে পছন্দ করেন না, তারা শর্টকাটে এভাবে করে দেখতে পারেন। চেটে পুটে এক প্লেট ভাত তো অবশ্যই শেষ করে ফেলবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। এটা নর্মালি আমার মনে হয় সব ফ্যামিলিতেই টুকটাক খাওয়া হয়, বাট আপনারা একটু এভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন। এই তো আমার ভর্তা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বিদায় নিচ্ছি এখন। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাভ লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।